আপনি প্রতিবাদ করতে চান, দুটো কাজ করতে পারবেন মাননীয়া। এক, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন, কারণ উনি প্রকাশ্যে ইউনূসকে সমর্থন করেছেন। বেড়া দিতে দিচ্ছে না কাঁটাতারে। 931 কিলোমিটার দেশের সরকার বলছে উচিত মূল্যে কিনবো, সলেসিয়াম দিয়ে কিনবো, বাড়তি টাকা দিয়ে কিনবো। 1894 সালের জমি অধিগ্রহণ আইন ডিএমদের হাতে, কালেক্টরের হাতে, আর কালেক্টর কন্ট্রোল বাই দি স্টেট সেক্রেটারি অর্থাৎ মুখ্যমন্ত্রীর দ্বারা। বাংলাদেশে যেটা চলছে সেটাকে থামাবার কোনো এখতিয়ার পশ্চিমবঙ্গের নেই, যেটা থামাবার এখতিয়ার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো শুভেন্দুবাবু, এত পশ্চিমবঙ্গের সরকারের এই উচিত, চাই উচিত, অমুক উচিত, তো একবার মুখ ফুটে বলুন যে নরেন্দ্র মোদীর উচিত 56 ইঞ্চির উচিত একটা প্লেন নিয়ে ঢাকায় গিয়ে নেবে বলা, যে যেগুলো চলছে সেগুলো বন্ধ করো। তো সেটা না বলে এখানে যদি এনকে সলিল হয়ে যায়, কি সমস্যা বলুন দেখিনি। আরে ফেন্সিংটা তো পুরোদস্তুর কেন্দ্রের দায়িত্ব, এটা মহা মুশকিল। সীমান্তটার মানে রাজ্যের জমি, সীমান্তটা অমুক, এগুলো বলে কোনো লাভ নেই। যখন আইন এনেছিলেন যে বিএসএফ এর এখতিয়ার আগে ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার, নতুন আইন এলো সীমান্ত থেকে 50 কিলোমিটার। আপনারা আইন পাস করেছেন, আমাদের আপত্তি সত্ত্বেও আপনারা আইন পাস করেছেন। এখন দায়িত্ব এড়িয়ে মানুষকে বিভ্রান্তি করা স্টেটমেন্ট দিলে চলবে? তারা কোথায় কি বলছে না বলছে তা নিয়ে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমার এত বাহাদুরি দেখাতে কোনো দরকার পড়ে না। আমার বাহাদুরি দেখানোর কোনো দরকার পড়ে না। আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার, সেখানে যাতে ফেন্সিংটা হয়, চেষ্টা করুন। মোদিকে গিয়ে বলুন, আপনি আর মোদি মিলে বসুন, আলোচনা করুন। সুরক্ষা যদি প্রশ্ন থাকে, আপনার সঙ্গে মোদির তো ইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে প্রায় কথাবার্তা হয়, এটাও একটু বলবেন।